আসসালামু আলাইকুম দর্শক। দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই বক্তব্য দিয়েছেন, কালকে বিভিন্ন অনলাইন পত্রিকায় সেটি প্রকাশিত হয়েছে। এটি আর লুকোছাপা নেই, প্রকাশ্যে এসছে যে ডিসেম্বরে নির্বাচন চাই এবং নো করিডোর। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, একমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? অন্যদিকে আজকে আরো ডেভেলপমেন্ট হলো, বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডিসেম্বরেই নির্বাচন চায় তারা, এবং ডিসেম্বরকে ধরে রোড ম্যাপ প্রকাশ করতে হবে। এবং এই দাবির ব্যাপারে যদি অবহেলা করে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাহলে তারা সহযোগিতা করবে না। বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি, সেই দল যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে পরিস্থিতি কি হবে নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এতদিন একটা ঘোরের মধ্যে ছিল। তারা ভাবছিল যে ছাত্ররা একটা খুব শক্তিশালী দল করবে এবং ওই দলের উপর ভরসা করে তারা দেশ চালাবেন, কিন্তু সেই আশায় গুড়ে বালি, একেবারেই গুড়ে বালি। এবং তারা যদি ফেসবুকের মধ্যেই থাকতো ভালো হতো। তারা এককভাবে যখন নির্বাচন কমিশনের সামনে একটা অযৌক্তিক দাবি নিয়ে ঘেরাও কর্মসূচি করলো, এবং তাদের যে শোডাউন এত বেশি ফ্লপ ছিল, এর আগে অবশ্য ধরা পড়তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যদি জামাত হেফাজত পাশে না থাকতো, তাহলে ওটাও একেবারেই মাঠে মারা যেত। তো যাই হোক, ওটা রক্ষা করেছে জামাত এবং হেফাজত এসে এনসিপি কে রক্ষা করেছে। কিন্তু এনসিপি যখন নিজে এককভাবে ইশরাকের শপথ নেওয়ার বিরোধিতা করে রাস্তায় আসলো, তখন বোঝা গেল এনসিপি বলে আসলে রাজনৈতিক দলের অস্তিত্ব একেবারেই ক্ষীণ। তো এই দলের উপর ভর করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চলতে পারবেন না, পরিষ্কার। তাহলে প্রশাসন, পুলিশ, উনি হয়তো জানেন না যে প্রশাসন, পুলিশ আর ওনার হাতের মধ্যে নেই। ওনারা অপেক্ষায় আছে যে সামনে যে রাজনৈতিক দল আসবে তার সমর্থনেই তারা কাজ করবে। ফলে এই মুহূর্তে যদি সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয়, এবং গত 7 দিন দেখেছেন যে পুরো ঢাকা শহর কার্যত বিএনপির দখলে ছিল। ইশরাক হোসেনের সমর্থক বলি আর যাই বলি না কেন, এরা বিএনপির নেতা কর্মী সমর্থক। তাদের একেবারে লাগাতার কর্মসূচিতে ঢাকা শহর অচল হয়েছে, এবং আজকে সেই অচল অবস্থা বিএনপি সিদ্ধান্ত নিয়ে মুক্ত করেছে, ঢাকা শহর খুলে দিয়েছে এবং আলটিমেটাম দিয়ে সরে গেছে। এবং এরপর যদি ডক্টর ইউনূসের অপসারণ, পদত্যাগ, নির্বাচনের দাবি, এইসব বিষয় নিয়ে যদি রাস্তায় নামে বিএনপি, কে ঠেকাবে? পারবে? পারবে না। ডক্টর ইউনূসের কোনো দল আছে? দল নেই। কিন্তু তিনি স্বপ্নে বিভোর আছেন যে 5 বছর ধরে থাকবেন, বা 2 বছর ধরে থাকবেন, বা আরো 6 মাস 1 বছর থাকবেন। এটা কোনোভাবেই সম্ভব না। এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এসছে। মানবিক করিডোর, যে করিডোরের ব্যাপারে এখনো পর্যন্ত যে ব্যাখ্যা খলিলুর রহমান দিয়েছেন, সেটা যথেষ্ট নয় বলে অনেকের কাছে প্রতীয়মান হচ্ছে। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? কার উপর ভরসা করে তিনি দেশ চালাবেন? আছে কেউ তার পাশে? জামাত ইসলামী কিন্তু এখন তারা কৌশলগতভাবে তারা সামনে আসবে না, সরকারের পাশে দাঁড়াবে না, এটা পরিষ্কার। কেননা করিডোর ইস্যুতে তাদের একেবারেই ভিন্ন মত আছে। অন্যান্য ইসলামী দলগুলোরও একই অবস্থান। ফলে একেবারেই একা নিঃসঙ্গ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থায় সরকার চালিয়ে যাওয়া তার পক্ষে যথেষ্ট রকম কঠিন। এবং বিএনপি গতকালকে বলেছিল অবশ্য তারা 2 মাস অপেক্ষা করবে, 2 মাস সময় দেবে, দেখবে। কিন্তু এখন যা অবস্থা, তাতে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে এবং সেই সময়টা তিনি পাবেন না। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। মূলত আসলে তিনি ডিসেম্বরে চেয়েছেন। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনূস। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়া জালে ফেলেছেন জনগণকে। এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে, এবং যেখানে এনসিপি সবচেয়ে তার হয়তো তার এই রাজনৈতিক যাত্রায় বা সরকার পরিচালনায় সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো যে এই সরকার থাকতে একটা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলো, এবং তিনি ইনিয়ে বিনিয়ে কিন্তু সমর্থন করলেন ওই ছাত্রদের দল গঠনকে।
এখন সেই ছাত্ররা সরকারের সিনিয়র কয়েকজন উপদেষ্টা আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন আহমেদ বলছেন যে তারা বিএনপির সমর্থক, তাদের পদত্যাগ চান। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা, এই দুজনের পদত্যাগ চাই। এই যে পাল্টাপাল্টি দাবি। অন্যদিকে সবচেয়ে অ্যাগ্রেসিভ যে দাবিটা ছিল যে নির্বাচন কমিশন বাতিল করতে হবে, পুনর্গঠন করতে হবে, সিইসি সহ 5 জন যে নির্বাচন কমিশন আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। অথচ সবাই জানে যে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সব দলের সমন্বয়, অর্থাৎ সব দলের মতামতকে সামনে রেখেই নির্বাচন কমিশন গঠন হয়েছে। যদিও আগের সরকারের পদ্ধতি অনুযায়ী, কিন্তু এই ক্ষেত্রে কোনো দলের কোনো আপত্তি ছিল না। কিন্তু এখন যেহেতু ইশরাকের পক্ষে ইশরাকের মেয়রের পক্ষে যে গেজেট প্রকাশ করেছে, এখন নির্বাচন কমিশন তাদের চক্ষুশূল হয়েছে এবং তারা যে ধরনের কথাবার্তা বলছে, যেমন সাজদিস আলম বলছেন যে মবের মাধ্যমে যদি হাইকোর্টের রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি, এই ধরনের যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখছেন, আরো নানা রকম বক্তব্য রাখছে। সেনাপ্রধানের সাথে কথা বলে তারপরে বাইরে এসে সেনাপ্রধানকে জড়িয়ে যেভাবে তারা তথ্যগুলো প্রকাশ করেছে, কথা বলেছে, এতে সব প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো নড়বড়ে করে দিয়েছে। এগুলি কেন হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের আশকারাতে। সুতরাং এখন যে পরিস্থিতি সামনে চলে আসলো, এখন পরিষ্কার প্রতিষ্ঠানগতভাবে সেনা বাহিনী এখন আর সরকারের সঙ্গে নেই। বড় রাজনৈতিক দল দেশের বিএনপি নেই, জামাত ইসলাম চুপচাপ থাকবে এবং তারা এই ইস্যুতে অন্তত বিএনপির সঙ্গে বিরোধে যাবে না বলেই অনেকে মনে করছেন। ফলে কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এই প্রশ্নটাই এখন দর্শক সামনে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।